হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। মটর ডাল দিয়ে আর পেঁপে উচ্ছে দিয়ে আমি একটা তিতর ডালের রেসিপি করব। আর আমি কিভাবে করব এই শুক্তোটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমি এই মটর ডালটাকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। এর মধ্যে আমি জল দিয়ে সিদ্ধ করে নেব কুকারের মধ্যে। কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব। আর আমি এটা তেলটা গরম হয়ে গেলে উচ্ছেগুলো ভেজে নেব শুক্তোর ডাল করার জন্য। আমি উচ্ছেগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। ভাজার জন্য আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দেবো। সব কিছু দিয়ে আমি উচ্ছেগুলোকে একটু লাল লাল করে ভেজে দেবো। যেমন কাঁচা দেবেন না, তাহলে ডালের টেস্টটা হবে না, আর ভেজে দেবেন ডালের টেস্টটা দ্বিগুণ হবে। ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, এর মধ্যে আমি পেঁপেগুলোকে দিয়ে আরও 2টো সিটি মেরে নেব। আমি ডালের মধ্যে একটু পরিমাণ মতন জল দিয়ে নেব। ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। আমি যে ভেজে রেখেছিলাম সেই উচ্চগুলোকে এর মধ্যে দিয়ে দেব। আমি উচ্চগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, আর ভেজে নেবেন। কাঁচা থাকলে অতটা ভালো লাগে না। উচ্ছেটা একটু লাল লাল করে ভেজে নিলে ডালের স্বাদটা দ্বিগুণ হবে। আমি কড়া গরম করতে বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে নেব। আমার কড়ার মধ্যে তেল গরম হয়ে গেছে। আমি একটা গোটা লঙ্কা একটু রাঁধুনি সম্বাদ দিয়ে দিলাম। আদা গ্রেট করে রেখেছিলাম, সেটা আদা আর রাঁধুনিটাকে বেশি কড়া করে ভাজবো না, হালকা করে ভেজে নিয়ে আমি যে ডালটাকে কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দেবো। আমার ডালটা ফুটেছে, আর আপনারা ডালটা জলটা দেবেন বুঝে দেবেন। জানেন তো মটর ডাল ঠান্ডা হয়ে গেলে বসে যায়, তখন শুক্তোর ডালটা কিন্তু বসে গেলে অত খেতে ভালো লাগবে না। খুব পাতলাও ভালো লাগবে না, খুব গাঢ়ও ভালো লাগবে না, মিডিয়াম রাখতে হবে। দেখুন আমি কেমন রেখেছি, সেই বুঝে আপনারা জলটা দেবেন। আর আমি এর মধ্যে কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা দিলাম। আমি দিয়ে 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, নিয়ে আমি এটা পাতাকে ফেলে দেবো, তাহলে এর ফ্লেভারটা থেকে যাবে গন্ধরাজ লেবুর। এভাবে ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো হবে। আমার ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। আমি ডালটা নামিয়ে ফেলেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।